পেলিংয়ের হোটেলে পৌঁছাতে আমাদের বেশ সন্ধেই হয়ে গেছিলো। তারপরে ঘর নিয়ে নানান সমস্যা, সেসব পরে বলছি। তখন আমরা ফ্রেশ হয়ে সবাই একটু চা কফি পকোড়া খেয়ে নিয়েছিলাম, তারপর ডিনার করে ঘুম। পরদিন সকালবেলা বোধহয় 5টা সাড়ে 5টা বাজে, দেখি মারা এসে ডাকছে, বলছে জানলার পর্দা সরিয়ে দেখ বাইরে কাঞ্চনজঙ্ঘা। ব্যাস এক মুহূর্ত দেরি না করে সাক্ষী হলাম সেই মুহূর্তের, যেটার জন্য এতদিনের অপেক্ষা। কাঞ্চনজঙ্ঘার সাথে এই আমার প্রথম সাক্ষাৎ, এবং আমি বিশ্বাস করি কাঞ্চনজঙ্ঘা আমাকে এমন কিছু দিয়েছে যেটা আমি কখনো চাইইনি, মানে আমি কখনো প্রেই করিনি সেটার জন্য। আর আজকে এতদিন পরে ভিডিওটা এডিট করতে গিয়ে আমি জানি সেই জিনিসটা আমার কাছে কতটা মূল্যবান। তোমাদের সাথে পরে কখনো শেয়ার করব সুযোগ হলে। তারপরে সবাই আমরা রেডি হয়ে গেছি, নিচে গাড়ি চলে এসেছে, আমরা চেক আউট করবো, মালপত্র বাঁধা ছাধা চলছে। তখন আমি একবার এলাম মাদের ঘরে। ওদের ঘর থেকে ভিউটা একটু বেটার ছিল, তাছাড়া তখন রোদ উঠে গেছে ঝকঝকে। সাদা বরফের টুপি পরে দাঁড়িয়ে আছেন আমাদের মাউন্ট কাঞ্চনজঙ্ঘা। এই যে আমরা বেরিয়ে পড়েছি। আমাদের সেদিনের গন্তব্য ছিল, প্রথম গন্তব্য ছিল পেমিয়াস ডে মনাস্ট্রি। ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড ছিল না, বা জায়গাটা তো ভীষণই সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ। মনাস্ট্রির ভেতরেও একটা সেই মনাস্ট্রি যেরকম একটা শান্তি ডেকে আনে, এটাও তার ব্যতিক্রম ছিল না। এবং যেখানে না গাড়ি আমাদের নামিয়েছিল, সেখান থেকে আমাদের বেশ খানিকটা হেঁটে যাতায়াত করতে হয়েছিল, এবং পুরো রাস্তাটাই ছিল স্লোপি। তো ওঠার সময় কষ্ট হয়েছিল, আর নিচে নামার সময় দেখো আমরা সবাই তরবার তরবার করে নেমে যাচ্ছি। যাই হোক, তারপরে আমরা এসেছিলাম চাঙ্গে ওয়াটারফলসে। এই ওয়াটারফলসটাও ভীষণ বড়, খুবই সুন্দর, সবাই এখানে খুব এনজয় করেছি। এবং সবথেকে ভালো যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে জলের একদম কাছে আসা যাচ্ছিল। মা মাসিমণিরা তো জলে পাও ভিজিয়েছে, আমি আর মোজা খুলিনি, ল্যাদ লাগছিল। যাই হোক, জায়গাটা ভীষণ সুন্দর। তারপরে আমরা আবার বেরিয়ে পড়েছি, এবং আমাদের সেদিনকার মতো পেলিংয়ের শেষ গন্তব্য ছিল সিংশোর সাসপেনশন ব্রিজ। বাট আনফর্চুনেটলি এটা এখন পাবলিকদের, মানে তখন পাবলিকদের জন্য ওপেন ছিল না, রেনোভেশনের কাজ চলছিল বলে। তারপরে ওখান থেকে আমরা একটু মোমো কিনেছিলাম, তারপরে বেরিয়ে পড়লাম। এবার আমরা পৌঁছে যাব সোজা দার্জিলিংয়ে। এই যে মাঝখানে একটা জায়গায় থেমেছি, ড্রাইভার লাঞ্চ করলো, আমরাও কিছু খাবার প্যাক করিয়ে নিয়েছিলাম। তবে সেই খাবার নিয়ে যত কম কথা বলবো ততই ভালো, আমরা কেউ খেতেই পারিনি, ফেলেই দিতে হয়েছে। আর আমরা ওখানে বসে নিলাম একটা আইসক্রিম ব্রেক। তোমরা কে কে আইসক্রিম ভালোবাসো কমেন্টে জানাতে কিন্তু ভুলো না। আমাদের এই টিমটা আমরা সবাই আইসক্রিম পাগল, মানুষের থেকে বোধহয় আইসক্রিম বেশি ছিল টেবিলে। যাই হোক, তারপরে আমরা রওনা দিয়ে দিয়েছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। দার্জিলিংয়েও আমার এটা প্রথম আসা। পেলিংয়ের থেকে দার্জিলিং বেশ খানিকটা হায়ার অল্টিটিউডে অবস্থিত। আমরা আস্তে আস্তে উপরে উঠছিলাম, দারুণ লাগছিল। রাস্তার দুপাশে চোখে পড়ছিল চা বাগান। এতবার ছোটোবেলা থেকে গল্পে পড়েছি, সিনেমায় দেখেছি, লোকের মুখে শুনেছি, কিন্তু দার্জিলিং আমি চাক্ষুষ করবো এই প্রথমবার। আলাদাই ভালো লাগা কাজ করছিল আমার মধ্যে। পেলিংয়ের হোটেলের সমস্যা বলেছিলাম, সমস্যাটা এটাই যে ওরা একটা ফ্রড। হোটেল ব্লু হেভেনে আমরা ছিলাম, লোকেশান বলছে ওটা আপার পেলিং, কিন্তু কাঞ্চনজঙ্ঘা যে ভিউ পেয়েছি তাতে আমাদের ফিল হয়নি ওটা আপার পেলিং। তাছাড়া ওরা টাকা পয়সা নিয়ে ঝামেলা করছিল, হিসাবে ভুল ছিল, ঠিকঠাক ঘর আমাদের দিচ্ছিল না, এবং সর্বোপরি ওরা পেইড রিভিউ করায়, নিজেরা গিয়ে ভালো ভালো রিভিউ দিয়ে আসে। বি অ্যাওয়্যার অফ দেম। চলো টাটা।